আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। আজকে আমরা আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টের সিলেবাসের ম্যাথমেটিক্স সাবজেক্টের সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আমাদের নিয়মিত ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড একাডেমি এবং আমাদের ফেসবুক পেজ ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন হাব উইথ ব্ল্যাকবোর্ড একাডেমি গ্রুপে পেয়ে যাবা। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মুনায়েম রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। আচ্ছা, তোমরা সবাই জানো যে আমাদের যে অ্যাডমিশন টেস্ট হয়, এখানে টোটাল 300 মার্কস থাকে। 300 মার্কস থাকে, তার মধ্যে নন থাকে হইতেছে 150 এবং ডিপার্টমেন্ট থাকে 150। এই নন 150-এর মধ্যে আমাদের টোটাল 4টা সাবজেক্ট থাকে। নন 4টার মধ্যে একটা হইতেছে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ইংলিশ। ফিজিক্স থাকে 40, ম্যাথ থাকে 40, কেমিস্ট্রি থাকে 40 এবং ইংলিশ থাকে 30। এইতেছে আমাদের নন ডিপার্টমেন্টের সিলেবাস। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে, তো ম্যাথের 40-এর মধ্যে আমাদের 4টা ম্যাথ থাকে। জিওমেট্রি থেকে একটা ম্যাথ, ট্রিগোনোমেট্রি থেকে একটা ম্যাথ, ক্যালকুলাস এবং অ্যালজেব্রা থেকে। তো 4টা ম্যাথের টোটাল মার্কস থাকে 8 করে 32 এবং 4টা থাকে এমসিকিউ 2 করে 8, টোটাল 40। এইভাবে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো এই মার্কস ডিস্ট্রিবিউশনে কোয়েশ্চেন করা হয়েছিল। তো লাস্ট ইয়ারের যে কোয়েশ্চেন হয়েছিল ফিজিক্সের, সেখানেও ফিজিক্সেরও সেমভাবেই কোয়েশ্চেন হয়, কিন্তু লাস্ট ইয়ারের সেখানে 4টার জায়গায় 6টা ম্যাথ ছিল। কিন্তু ম্যাথের এখন পর্যন্ত যে কোয়েশ্চেন হয়েছে সেখানে এই 4টা পার্ট থেকে 4টা কোয়েশ্চেন ছিল 32 এবং 4টা এমসিকিউ ছিল 8, টোটাল 40 মার্ক ছিল। আচ্ছা, জিওমেট্রিতে আমাদের কি কি আলোচনার বিষয়বস্তু? তার মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি আছে, সঞ্চারপথ, সরলরেখা, বৃত্ত, কনিক্স। এখানে স্থানাঙ্ক জ্যামিতি এবং সঞ্চারপথ এই দুইটা টপিক হইতেছে আমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সাধারণত ম্যাথ আসে না। তবে সরলরেখা, বৃত্ত এবং কনিক সেকশন এই 3টা অনেক ইম্পর্টেন্ট আমাদের। এখান থেকে আমাদের বড় ম্যাথগুলো আসে 8 মার্কসের করে এবং ম্যাক্সিমাম সময় সরলরেখা থেকে ম্যাথ সাধারণত আসতে দেখা যায়। আচ্ছা, অ্যালজেব্রার মধ্যে অধ্যায়গুলো হইতেছে আমাদের জটিল সংখ্যা, বিন্যাস, সমাবেশ, দ্বিপদী, বিস্তৃতি, বহুপদী, ধারা, আরো বেশ কয়েকটা অধ্যায় আছে যেগুলা খুবই লেস ইম্পর্টেন্ট। এর মধ্যে আমাদের দ্বিপদী, বিস্তৃতি চ্যাপ্টারটা আছে, বহুপদী এবং জটিল সংখ্যা, এই 3টা অধ্যায় হইতেছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এগুলা থেকে সাধারণত কোয়েশ্চেন থাকে। বিন্যাস, সমাবেশ, ধারা এগুলা থেকে কোয়েশ্চেন এরকম আসে না, খুবই কম। বিন্যাস সমাবেশটা কিছুটা ইম্পর্টেন্ট আছে, এর তুলনায় ধারার তুলনায় কিছুটা ইম্পর্টেন্ট আছে। তবে জটিল সংখ্যা, দ্বিপদী, বিস্তৃতি, বহুপদী এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে কোয়েশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ত্রিকোণমিতি পাঠের মধ্যে আমাদের অধ্যায়গুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূত্রের রূপান্তর, গণিতক কোণ, উপগণিতক কোণ, ত্রিভুজের ধর্মগুণাবলী, বিপরীত বৃত্তীয় ফাংশন। তো আমাদের ওয়েবসাইটে যে সিলেবাসটা পাওয়া যায়, সেই সিলেবাসের মধ্যে এই ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা নাই, উল্লেখ করা নাই, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসছে এবং যথেষ্ট ইম্পর্টেন্ট অধ্যায়টা। আমাদের এই অধ্যায়টা ভালোভাবে করতে হবে। সংযুক্ত, যৌগিক, সূত্রের রূপান্তর, বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলা সবগুলো ইম্পর্টেন্ট এবং তবে এই ত্রিভুজের ধর্মগুণাবলীতে সাধারণত ম্যাথ আসতে দেখা যায় না। এখানে বড় বড় সূত্রের প্রমাণ আছে, খুব একটা আসে না। বিপরীত বৃত্ত বাকি যেগুলো আছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট এবং মিক্সড করে ম্যাথ প্রায় সময় আসে কম বেশি। ওকে, তো আমাদের ক্যালকুলাসের যে সিলেবাস, ক্যালকুলাসের টোটাল 2টা পার্ট আছে, ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে ফাংশন, লিমিট, মেইন যে ডিফারেন্সিয়েশন আছে, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, লিবনিজ থিওরাম এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো ফাংশন থেকে ম্যাথ সচরাচর আসে না। গত বছরের আগের বছর মেবি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা ম্যাথ আসছিল। আচ্ছা, লিমিট অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, মেইন ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট এবং সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এই 3টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। লিবনিজ থিওরাম তো কিভাবে ইম্পর্টেন্ট বলি, এটা অনেকে অ্যাডমিশনে আমাদের অনেক স্টুডেন্ট এটা বাদই দেয়, এটা করেই না, কিন্তু এটা আমাদের সিলেবাসের, অনেকে জানে যে এটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু ওয়েবসাইটে যে সিলেবাস দেওয়া আছে সেখানে লিবনিজ থিওরামটা উল্লেখ করা আছে, এই জন্য আমাদের এটা পড়তে হবে। ম্যাথ সচরাচর আসে না, সহজ আছে এবং পার্শিয়াল থেকে এখন পর্যন্ত এরকম ম্যাথ আসেনি। 3টা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে যে লিমিট, আমাদের লিমিট, ডিফারেন্সিয়েশন এবং সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ইন্টিগ্রেশনের মধ্যে ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন, যেটা প্রতিস্থাপন বলা যেতে পারে, প্রতিস্থাপন পদ্ধতিতে যে ইন্টিগ্রালটা আমরা করে থাকি, এবং ইন্টিগ্রাল বাই পার্টস, পার্শিয়াল ফ্র্যাকশন এবং ডিফাইন্ড ইন্টিগ্রাল। এখানে
পার্শিয়াল ফ্র্যাকশন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত ম্যাথ আসেনি, এবং আমি নিজেও এটা অ্যাডমিশনে করি নাই, অনেকে বাদ দেয়। পরবর্তীতে পড়ছি আমরা, ট্রান্সফার পরে আবার এটা আমরা পড়ছিলাম, এই আর কি। আর ডিফাইন ইন্টিগ্রাল ইম্পর্টেন্ট আছে, ইন্টিগ্রাল বাই পার্টস, যেটা আমরা ওই ইউবির একটা সূত্র আছে বিখ্যাত, সেই ইউবি সূত্র দিয়ে যে ম্যাথগুলো করবো, ডিফাইন ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন, ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল, চারটা ইম্পর্টেন্ট, যেখানে মানে মাঝে মধ্যে ম্যাথ আসে আর কি। এই হইতেছে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথমেটিক্সের সিলেবাসের একটা ওভারভিউ। তো আমরা ব্ল্যাকবোর্ড একাডেমি থেকে আমাদের পুরো ম্যাথের উপর আমরা সিরিজ আকারে টিউটোরিয়াল তৈরি করতেছি, ইনশাল্লাহ আমরা দ্রুত এগুলো চ্যানেলের মধ্যে আপলোড দিব। তো কয়েকটা কথা বলি যে আমাদের অ্যাডমিশন টেস্টে যে টোটাল 150 মার্কের নন পরীক্ষা হয়, এখানে আমাদের যারা অ্যাডমিশন দেয় ছাত্ররা, তো ফিজিক্স আর ম্যাথের মধ্যে সবাই কম বেশি সবাই স্ট্রং থাকে আর কি, যারা একটু পড়াশোনা করে সবাই স্ট্রং থাকে। তো ম্যাথের মধ্যে যদি আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিই, 40-40 ক্যারি করা সম্ভব না, হলেও 38 বা 36 তো তুলেই যায়। এই জন্য এই সাবজেক্টটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ম্যাথ তো লাগবেই আমার, এই জন্য ম্যাথটাকে আমার অনেক বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে অধ্যায়গুলো আমরা পলিটেকনিকে থাকতে কোন কোন বই কোন সেমিস্টারে পড়ছিলাম। জিওমেট্রি এই অধ্যায়টা আমরা, এই সাবজেক্টটা আমরা পড়ছিলাম পলিটেকনিকের 3rd সেমিস্টার বই, সেখানে একটা বিস্তারিত আলোচনা ছিল। ত্রিকোণমিতি আমরা পড়ছিলাম পলিটেকনিকের 1st সেমিস্টারে, ক্যালকুলাস পড়ছিলাম আমরা পলিটেকনিকের 2nd সেমিস্টারে, এবং অ্যালজেব্রাটা আমরা হচ্ছে যে ভাগ করা ছিল, মেবি আমার মনে নেই এভাবে, অ্যালজেব্রাটা মনে হয় 1st সেমিস্টারে কিছু ছিল, তারপর 3rd সেমিস্টার এবং 2nd সেমিস্টারে কিভাবে ভাগ করা ছিল আর কি। তাহলে জিওমেট্রি পড়ছি আমরা ম্যাথমেটিক্স 3 যেটা, ত্রিকোণমিতি পড়ছি ম্যাথমেটিক্স 1-এ, এবং ক্যালকুলাস পড়ছিলাম ম্যাথমেটিক্স 2-তে। এই হইতেছে আমাদের টোটাল সিলেবাসের একটা ওভারভিউ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং কোনো ধরনের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবো আমাদেরকে, এবং যে কোনো ধরনের পড়াশোনা রিলেটেড সমস্যা হলে আমাদের যে গ্রুপ আছে ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন আপ, সেখানে অবশ্যই তোমরা পোস্ট করবা, আমাদেরকে কমেন্ট করে জানাবো, ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।